হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল ইজি এডুকেশন টিপস। আজকের পর্বে আমি ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের 3.2 এর 3 এবং 4 নং প্রশ্নগুলোর সমাধান করব। তাহলে চলে যাই আমরা ভিডিওতে। 3 নং প্রশ্নে বলা হয়েছে যোগ করো দিয়ে ক, খ এবং গ 4টি প্রশ্ন দেওয়া আছে। আমরা 4টি প্রশ্নের সমাধান করব। তো ক নাম্বার প্রশ্নে দেওয়া আছে 137 এবং -35। আমরা এই দুইটা সংখ্যাকে যোগ করব। তো এখানে যেহেতু 137 লেখা আছে 137 এটা আমরা লিখব এবং এটার সাথে আমরা যোগ করব -35। তো আমরা যেহেতু যোগ করব এখানে প্লাস দিব এবং এই ব্র্যাকেটের ভিতর -35টা বসিয়ে দিব। এবার আমরা এই 37টা যেভাবে রয়েছে ঠিক সেভাবে লিখব এবং এই ব্র্যাকেটটাকে তুলে নিব। তো প্লাসে মাইনাসে হবে মাইনাস এবং 35টা বসিয়ে দিলাম। 137 থেকে 35টা মাইনাস হয়ে যাবে। তো 7 থেকে 5 গেলে এখানে 2 এবং 3 থেকে 3 গেলে 0 আর 1 থেকে যেহেতু এখানে কোনো সংখ্যা নেই কিছু বাদ হবে না, 1 এর 1ই বসে যাবে এবং এটা হচ্ছে আনসার। ক নাম্বার প্রশ্নে দেওয়া আছে -52 এবং শুধুমাত্র 52। তো আমরা এই দুটি সংখ্যাকে এখন যোগ করব। তো এখানে আমরা প্রথমে -52টা বসিয়ে দিলাম এবং এর জায়গায় আমরা যোগ চিহ্ন বসিয়ে দিব যেহেতু যোগ করতে বলা হয়েছে এবং এই 52টা বসিয়ে দিলাম। তো এখন এখানে আমরা দেখতে পাচ্ছি -52 এবং এখানে +52, অর্থাৎ 52 একটা রয়েছে প্লাসে এবং একটা রয়েছে মাইনাসে। তার মানে 52 থেকে 52 মাইনাস হয়ে যাবে। তো আমরা যদি 2 থেকে 2 বাদ দিই তাহলে হবে 0 এবং 5 থেকে 5 বাদ দিলেই 0ই হবে। এটাই হচ্ছে আনসার। গ নাম্বার প্রশ্নে দেওয়া আছে 31, 39 এবং 19। তো আমরা এই তিনটি সংখ্যাকে যোগ করব। তো প্রথমে 31টা আমরা বসিয়ে দিলাম এবং এই কমার জায়গায় প্লাস হবে 39 এবং এর জায়গায়ও প্লাস হবে। এখানে আমরা 19 বসিয়ে দিলাম। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে প্লাসের দুইটি সংখ্যা রয়েছে এবং মাইনাসের একটি। তো আমরা প্লাসের দুইটি সংখ্যাকে যোগ করব এবং এই মাইনাসের এটাকে আমরা আলাদাভাবে রেখে দিলাম। এবার প্লাসের দুইটাকে আমরা যোগ করে নেব। প্লাস দিলাম 9 9 18, 18 8 হাতে রয়ে গেল 1 এবং 3 আর 1 4 আর হাতে যেহেতু 1 রয়েছিল এবং মিলে হলো 5। তো এখন আমরা 31 এর সামনে দেখতে পাচ্ছি মাইনাস এবং 58 এর সামনে দেখতে পাচ্ছি প্লাস। তো প্লাসে আর মাইনাসে মাইনাস হয়, তার মানে এটা বিয়োগ হয়ে যাবে এবং এই 58 থেকে আমরা 31টা বাদ দিয়ে দিব। তো 8 থেকে যদি আমরা 1 বাদ দিই তাহলে হয় 7 এবং এই 5 থেকে যদি 3 বাদ দিই তাহলে হয় 2। এটা হচ্ছে গ নাম্বারের আনসার। ঘ নাম্বার প্রশ্নে দেওয়া আছে -50, তারপর কমা, তারপর -200 এবং 300। আমরা এই তিনটি সংখ্যাকে যোগ করব। তো এখানে প্রথমটা আমরা বসিয়ে দিলাম যেভাবে রয়েছে ঠিক সেভাবে। তারপর যেহেতু যোগ করব তো এখানে একটা প্লাস বসিয়ে দিলাম, এখানে কমা রয়েছে কমার জায়গায় এবং এই ব্র্যাকেটের ভিতর আমরা -200টা দেব। একসাথে দুটি সাইন এক জায়গায় বসে না, সেক্ষেত্রে আমরা ব্র্যাকেট দিয়ে এটাকে বদ্ধ করে দিলাম এবং এর জায়গায় এখানে প্লাস বসিয়ে দিলাম। 300টা এখানে বসিয়ে দিলাম। এবার আমরা এই ব্র্যাকেটটা তুলে নেব। তো -50টা যেভাবে রয়েছে ঠিক সেভাবে বসে যাবে এবং এখানে প্লাসে মাইনাসে হবে -200। তারপর +300টা যেভাবে রয়েছে ঠিক সেভাবে এখানে বসিয়ে দিলাম। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 50-র সামনে মাইনাস এবং 200-এর সামনেও মাইনাস রয়েছে। তার মানে এই দুটি সংখ্যার সাইন হচ্ছে মাইনাস, দুটি সংখ্যা যোগ হয়ে যাবে। তো দুটি সংখ্যা যোগ হয়ে গেলে 200 এবং এখানে 50, টোটাল 250 হবে এবং যেহেতু দুটি সংখ্যার সামনে মাইনাস রয়েছে তাই এটার সামনেও মাইনাস হবে এবং এই 300টা যেভাবে রয়েছে ঠিক সেভাবে বসে যাবে। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে 250-র সামনে মাইনাস এবং 300-এর সামনে রয়েছে প্লাস। তো 300 থেকে আমরা 250টা মাইনাস করে দেব। যদি এখানে আমরা 0 থেকে 0 বাদ দিই তাহলে হয় 0। এখন এই 0 থেকে আমরা 5 বাদ দিতে পারবো না, তাই আমরা সাইড থেকে 1 নিয়ে আসলে এখানে হবে 10, 10 থেকে 5 বাদ দিলে হবে 5। এখানে 2 রয়ে গেল, 2 থেকে 2 বাদ দিলে কিছু থাকবে না, এটাই হচ্ছে আনসার। তো এবার আমরা 4 নং প্রশ্নে চলে যাব। 4 নং প্রশ্নে দেওয়া আছে যোগফল নির্ণয় করো এবং দুটি প্রশ্ন দেওয়া আছে খ এবং খ। আমরা দুটি প্রশ্নের সমাধান করি এখন। এখানে ব্র্যাকেট দিয়ে -7 দেওয়া আছে, প্লাস দিয়ে আবার ব্র্যাকেটের ভিতর -9 +4 +16 দেওয়া আছে। তো এখানে আমরা প্রথমে ব্র্যাকেটটা তুলে নিব। যেহেতু ব্র্যাকেটের সামনে কোনো সাইন নেই তার মানে প্লাস রয়েছে, প্লাসে মাইনাসে হবে মাইনাস। এখানে প্লাসে মাইনাসে হবে -9 এবং +4 এবং +16 এটা বসে যাবে। এখন 7 এর সামনে যেহেতু রয়েছে মাইনাস, 9 এর সামনে রয়েছে মাইনাস, এই দুটি সংখ্যা হচ্ছে মাইনাসের, এই দুটি যোগ হয়ে যাবে। আবার 16 এর সামনে প্লাস এবং 4 এর সামনে রয়েছে প্লাস, এই দুটি প্লাসের, তাই এই দুটি আলাদাভাবে যোগ হয়ে যাবে। তো আমরা মাইনাসের দুটিকে আলাদা করে আগে যোগ করে দেব। তো মাইনাসের মাইনাস বসে যাবে এবং 9 আর 7 16 হবে। এটা বসানোর পর এখানে প্লাস বসিয়ে আমরা প্লাসের দুইটাকে যোগ করলে এখানে পাবো 20। 16 আর 4 মিলে হয় 20। তো এবার 20 থেকে আমরা এই 16টাকে মাইনাস করে দেবো, যেহেতু 20-এর সামনে প্লাস এবং 16-র সামনে রয়েছে মাইনাস। তো 0 থেকে আমরা 6 বাদ দিতে পারবো না, তাই এখান থেকে আমরা 1 নিয়ে আসলাম, তাহলে হলো এখানে 10, 10 থেকে 6 বাদ দিলে এখানে হবে 4।
এখানে রয়ে গেল 1, যেহেতু আমরা পূর্বে এখান থেকে 1 নিয়ে গেছিলাম এই শূন্যের মধ্যে, তো এখানে শুধুমাত্র 1 রয়ে গেছে। 1 থেকে 1 বাদ দিলে কিছুই হবে না এবং শুধুমাত্র 4 হবে এর আনসার। এবার আমরা গ নাম্বার প্রশ্নের সমাধান করব। গ নাম্বার প্রশ্ন এখানে দেওয়া আছে 37 প্লাস, তারপর ব্র্যাকেটের ভিতর -2 এবং প্লাস ব্র্যাকেটের ভিতর আবার -65 প্লাস, তারপর ব্র্যাকেটের ভিতর -8। তো আমরা প্রথমেই ব্র্যাকেটগুলো তুলে নিব যেখানে যেখানে ব্র্যাকেট রয়েছে। তো আমরা এখানে 37টা বসিয়ে দিলাম এবং প্লাসে মাইনাস হবে মাইনাস, সেটা বসালাম এবং 2 এখানে প্লাসে মাইনাসে হবে মাইনাস, তারপর 65 এখানে প্লাসে মাইনাসে হবে মাইনাস, তারপর 8 বসালাম। এবার আমরা প্লাসের সংখ্যা এবং মাইনাসের সংখ্যাগুলোকে আলাদা করে নেব। তো এখানে 37-এর সামনে যেহেতু কোনো সাইন নেই, তার মানে এটা প্লাসের সংখ্যা, আমরা এটাকে আলাদা করে নিলাম। এবং মাইনাসের সংখ্যা দেখতে পাচ্ছি আমরা এখানে 3টা রয়েছে, একটা হচ্ছে -2, তারপর -65 এবং -8। এই 3টা সংখ্যাকে আমরা যোগ করে নেব এখন। তো আমরা যদি 65-এর সাথে 2 যোগ করি তাহলে হয় 67 এবং এর সাথে 8 যোগ করলে হয় 75। আমরা এখানে এটা লিখে নিলাম। এবার দেখতে পাচ্ছি আমরা 75-এর সামনে মাইনাস এবং 37-এর সামনে প্লাস রয়েছে। তো যেহেতু একটি সংখ্যার সামনে প্লাস এবং একটি সংখ্যার সামনে মাইনাস রয়েছে, তার মানে 75 থেকে 37টা আমরা এখন বিয়োগ করে ফেলবো। 5 থেকে আমরা 7 বাদ দিতে পারবো না, তো এই জন্য আমরা এখান থেকে 1 নিয়ে আসবো। তো 1 নিয়ে আসলে এখানে হয় 15 এবং এই 15 থেকে 7 বাদ দিলে হয় 8 এবং এখানে রয়ে গেল 6 থেকে যদি আমরা 3 বাদ দিই তাহলে হবে 3। বড় সংখ্যার সামনে যেহেতু মাইনাস রয়েছে, এখানে আনসারে মাইনাস হবে। এই হচ্ছে সর্বশেষ অঙ্কের সমাধান। তো শিক্ষার্থীবৃন্দরা, আজকের পর্ব এই পর্যন্তই। পরবর্তী পর্বে অবশ্যই নতুন কোনো অধ্যায় নিয়ে আমি তোমাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকো। ধন্যবাদ সবাইকে।